দর্শক, এই মুহূর্তে জানাবো বরিশালের জ্বালানি পরিস্থিতি সংবাদ। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আজ তো ছুটির দিন, জেলায় জ্বালানি পরিস্থিতি আজ কেমন দেখছেন? সংকটের কি ধরনের প্রভাব পড়ছে আসলে বরিশাল জেলাতে? জানাবেন বিস্তারিত তথ্য সেখানকার। লাবণী, বরিশালে যে জ্বালানি তেলের যে সংকটটা যেটা রয়েছে, এবং এটা 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 আমরা দেখেছি, যেহেতু আপনার যে দূরপাল্লার বা যেসব বাস যেগুলো চলাচল করে, তারা কিন্তু আপনার হাইওয়ে থেকে যেসব পেট্রোল পাম্পগুলো রয়েছে, ফিলিং স্টেশন, সেখান থেকেই তারা জ্বালানি তেল নিয়ে থাকে। এবং সেই সব ফিলিং স্টেশনগুলো থেকে যেসব যে পরিবহনে যারা যাত্রীবাহী যেসব আলফা মাহিন্দ্রা এগুলো রয়েছে, তারা কিন্তু সেই যে আপনার হাইওয়ে থেকে যেসব জ্বালানি ফিলিং স্টেশন গুলো ছিল, সেখান থেকে তারা এই যে জ্বালানি তেল সংগ্রহ করতেন। কিন্তু সেই ফিলিং স্টেশন গুলোতে কিন্তু এখন দীর্ঘ লাইন থাকার ফলে এখন নগরীতে এই যে দেখেন যে নগরীতে যে পেট্রোল পাম্প গুলো রয়েছে, এবার সেখানে তারা ভিড় করছে। এবং এখানে যে পেট্রোল পাম্পের ম্যানেজার, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে যে আগে যেভাবে যে তেল পেতেন, তারা ফুয়েল পেতেন যে অক্টেন পেট্রোল এবং ডিজেল, এবং সে অনুযায়ী এখন কিন্তু তারা কিন্তু পাচ্ছে না, ডিপো থেকে সেই ধরনের তেল সরবরাহ করছে না। তবে এইখানে কথা আছে রোটেশন পদ্ধতি অনুযায়ী, যে এর আগে যেসব ফিলিং স্টেশন গুলো যে আগে তেল নিয়েছে কিনা এবং জ্বালানি তেল নিয়ে থাকলে কতটুকু নিয়েছে, ঠিক সেই অনুসারে কিন্তু তারা এখন দিচ্ছে। তবে এখন এখানে এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে তেল পাওয়া যাচ্ছে, যারা আসছেন এখানে তাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে, এবং যার ফলে তাদের যে এই যে আপনার যে যাত্রী নেওয়া, যে বিশেষ করে যারা যাত্রী পরিবহন করে, যেসব যেসব যে পরিবহনগুলো যারা যাত্রী বহন করে থাকেন, তাদের কিন্তু ভোগান্তি পড়ে যায়। এবং তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে তাদের কিন্তু আর্থিক সংকটে পড়তে হয় পরিবার পরিজন নিয়ে, যেহেতু এখন এই যে তেল দিতে তাদের বিড়ম্বনা পোহাতে হয়, এবং যার ফলে এই সমস্যাটা তৈরি হচ্ছে। অপরদিকে পেট্রোল পাম্পের যে ফিলিং স্টেশনে যে আমরা ম্যানেজারদের সাথে কথা বলছি, তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে কতটুকু তেল দেওয়া হবে, কতটুকু জ্বালানি তেল দেওয়া হবে, সেটা কিন্তু তাদের লিমিট করা আছে। কিন্তু তারা যদি সেই বিষয়টা যদি যে এখানে এসে গ্রাহকদের সাথে তাদের বচ্চা হয়, প্রায় এখানে রাত 12টা পর্যন্ত এই স্টেশন থেকে আপনার এই যে জ্বালানি তেল দেওয়া হয়, এবং যারা এখানে প্রতিনিয়ত ব্যবসা করে থাকেন বা প্রতিনিয়ত রাইডিং করে থাকেন, তাদের জন্য কিন্তু এই যে রেশনিং পদ্ধতিতে বেঁধে দেওয়া বা ফুয়েল, এটা কিন্তু তাদের যথেষ্ট বেগ পেতে হয়। বিধান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বরিশাল থেকে জ্বালানি তেলের সংকটের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার।